শ্যাম্পুর মধ্যে মাত্র একটা জিনিস মিশিয়ে লাগিয়ে নাও, স্কিনে যত জেদি থেকে জেদি কালো দাগ বলো, পিগমেন্টেশন বলো, ট্যানিং বলো বা ডেড স্কিন বলো, সব মুহূর্তের মধ্যে উঠে আসবে। স্কিন গ্লো করতে শুরু করবে, হাত পায়ে যত ট্যানিং আছে সব উঠে যাবে। তোমাকে পার্লারে গিয়ে দামি দামি ম্যানিকিওর পেডিকিওর করানোর কোনো প্রয়োজন পড়বে না। 5 বছর বলো বা 10 বছর বলো, 5-10 বছরে পুরনো থেকে পুরনো মেছেতার দাগ কালো পরত উঠে গিয়ে স্কিন হয়ে উঠবে চকচকে আর গ্লোয়িং। যদি তোমার হাত পায়ে বহু পুরনো ট্যানিং থাকে বা স্কিনটা আনইভেন থাকে, তাহলে স্কিনে আলাদা গ্লো আসবে। এরা হলো তারা যারা রেজাল্ট পেয়েছে, রেজাল্ট পেয়ে আমাদের সাথে শেয়ার করেছে। তো চলো বন্ধুরা দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে। প্রথমেই নিচ্ছি চিনি। চিনি তো খাওয়ার জন্য, চিনি আবার স্কিনে ইউজ করে নাকি? হ্যাঁ বন্ধুরা, চিনি যদি তুমি রেগুলার ইউজ করো, তোমার স্কিন ডিপলি একদম ক্লিন হয়ে যাবে। স্কিন থেকে যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তারা কিন্তু চিনিকে ভয় পায়। চিনি একদম পোর্স থেকে তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলোকে একদম দূরে করে দেয়। এরপর নিয়ে নিচ্ছি আমি শ্যাম্পু, 1/2 চামচ মতো শ্যাম্পু নিয়ে নিচ্ছি। শ্যাম্পু আমাদের স্কিনকে ডিপলি পরিষ্কার করে দেয়, স্কিনকে একদম গ্লোয়িং করতে হেল্প করে। এই শ্যাম্পু আর চিনিকে ভালো মতো তুমি মিক্স করবে। যত মিক্স করবে দেখবে এটা একদম ফ্ল্যাপি হয়ে গেছে, কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যদি তোমাদের শ্যাম্পু নিয়ে সন্দেহ থাকে তাহলে শ্যাম্পুর বদলে ফেস ওয়াশ বা বডি ওয়াশও নিতে পারো। এরপর নিয়ে নিচ্ছি 1 চুটকি হলুদ। হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে, যে আমাদের ব্রণ হয়, মেচেতা হয়, সেগুলোকে তুলে দিতে কিন্তু হেল্প করে, ব্রণকে সারিয়ে তুলতে হেল্প করে কিন্তু হলুদের মধ্যে থাকা কার্কুমিন অ্যান্টি এজিং প্রপার্টিসে ভরপুর, যেটা আমাদের স্কিনকে টান রাখতে হেল্প করে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার। বেসন আমাদের স্কিনের মধ্যে যত মরা চামড়া আছে সেটাকে দূরে করে দেয়, স্কিনকে গ্লোয়িং করতে, ফর্সা করতে দারুণভাবে কাজ করে। এরপর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। লেবুর খোসাটাকে ফেলে দেবে না বন্ধুরা, লেবুর রস নিগড়ে নেওয়ার পর লেবুর যে খোসাটা আছে সেটাকে রেখে দেবে। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আর সিট্রিক অ্যাসিড আমাদের স্কিন থেকে যত মরা চামড়া আছে সেটাকে তুলে দেয়। স্কিনে যে ট্যানের যে লেয়ার পড়ে যায়, বহু দিনের ট্যানের যে লেয়ার, সেটা কিন্তু উধাও করতে লেবুর রস দারুণ কাজ করে। যাদের লেবুর রসের সমস্যা আছে তারা টমেটোর রস বা আলুর রসকে এর সাথে মিশিয়ে নেবে। আমাদের প্যাকটা তৈরি হয়ে গেছে। এবার চলো এর লাইভ রেজাল্ট আমরা দেখি। দেখতে পাচ্ছ আমার মুখে কতটা ট্যান পড়ে রয়েছে। এবার এই রেমেডি কিভাবে তুমি ইউজ করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নাও। স্টেপ বাই স্টেপ যদি ফলো না করো কিন্তু তুমি একদমই রেজাল্ট পাবে না। 40 থেকে 50% রেজাল্ট পাবে, আর আমি যেভাবে দেখাচ্ছি পুরোটা যদি তুমি করো তাহলে কিন্তু 100% রেজাল্ট পাবে। আমি প্যাকটাকে লাগিয়ে ভালো করে কিন্তু স্ক্রাব করব 1 মিনিটের জন্য, বেশিক্ষণ না বন্ধুরা, হালকা হাতে 1 মিনিটের জন্য স্ক্রাব করো। এই স্ক্রাব করার দরুন তোমার স্কিনে যত ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, যেগুলো পরবর্তীকালে ব্রণর আকার নেবে, পিম্পলের আকার নেবে, সেইটা কিন্তু একদম উঠে চলে আসবে। তুমি গলায়, হাতে, পায়ে সব জায়গায় এই প্যাককে, এই স্ক্রাবকে করতে পারো। এই যে দামি দামি ফেসিয়াল করার জন্য তুমি হাজার টাকা খরচ করো, এইসব না করে, সামনে পুজো আসছে বন্ধুরা, পুজোর আগে এই রেমেডিকে রেগুলার ট্রাই করো। সপ্তাহে 2 থেকে 3 দিন স্কিন গ্লোয়িং আর পরিষ্কার হয়ে যাবে। এবার এই প্যাকটাকে লাগিয়ে আমি 5 মিনিটের জন্য স্কিনে রেখে দেবো। এরপর যে লেবুর খোসাটা আমরা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আবার হালকা হাতে স্ক্রাব করব। যাদের লেবুর খোসা স্কিনে প্রবলেম করে, ইরিটেট করে, তারা অবশ্যই টমেটোর রস নেবে। টমেটোর রসটা নিয়ে টমেটোর যে বাদবাকি যে পাল্পটা থাকবে সেটাকে রেখে দেবে। এইভাবে সেম প্রসেসে করবে, দেখবে স্কিন থেকে ট্যান বলো, মেচেতার দাগ বলো, সব উঠতে শুরু করবে। আর যাদের স্কিনে একদম দানা দানা মতো বড় বড় অ্যাকনে আছে, পিম্পল আছে, ব্রণ আছে, তারা কিন্তু এই রেমেডি এইভাবে ট্রাই করবে না, কারণ তাহলে সেই ব্রণগুলো ফেটে গিয়ে আরও বড় আকারের ধারণ করবে। তো আমি পুরোটাই তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। এবার কেউ যদি পুরো ভিডিওকে না দেখে স্কিপ করে চলে যায়, কথাগুলো পুরো না শোনে, তাহলে কিন্তু তোমাদেরই বিপদ হবে। তার জন্য বন্ধুরা, ভিডিও দেখলে যদি রেমেডি ট্রাই করো, পুরোটা দেখো, সেভ করে রাখো ভিডিওকে, তাহলে কিন্তু রেজাল্ট দারুণ আসবে। আর পুরো যেভাবে বলছি সেভাবে কাজ করলে কিন্তু স্কিনে দেখবে তোমার রেজাল্টও ভালো এসছে আর
আর স্কিনে কোনো ক্ষতি হচ্ছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম ট্যানের লেয়ার কিন্তু উঠে গেছে। স্কিনটা প্রথমে যতটা কালচে ভাব ছিল, রান্না করার পর স্কিনে একটা কালচে ভাব এসে যায়, স্কিনটা একদম অয়েলি হয়ে যায়, সেই অয়েলিনেস কালচে ভাব সবটা উঠে গেল। স্কিনটা কতটা গ্লো করছে, একদম পরিষ্কার হয়ে গেছে, স্কিনটা দারুণ কিন্তু গ্লো এসছে। এরকমই গ্লো তোমাদেরও আসবে। সামনে পুজো বা বিয়ে বাড়ি, সামনে কোনো ফেস্টিভ্যাল আসছে, তার আগে তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন এই রেমেডি ট্রাই করো। সামনে কিন্তু দুর্গা পুজো এসে যাচ্ছে, আর 2 মাসের মধ্যে দুর্গা পুজো। তার আগে এই চিনিকে শ্যাম্পুর সাথে মিক্স করে লাগাও, বেসন, এই সব রেমেডিগুলোকে ইউজ করো, দেখবে দারুণ রেজাল্ট আসবে। তোমার পার্লারে গিয়ে এত টাকা দিয়ে লম্বা লাইন দিয়ে যে তোমরা ফেসিয়াল করো পুজোর আগে, তার একটুও প্রয়োজন পড়বে না। এই 2 মাস ধরে তুমি এইভাবে স্কিন কেয়ার করো, পুরনো থেকে পুরনো মেচেতার দাগ উঠে যাবে, যত পুরনো ট্যানিং আছে সব উঠে যাবে। এরপর বন্ধুরা প্যাকটা যখন তুলে ফেলবে, দেখো স্কিনে কিন্তু দারুণ গ্লো এসে গেছে। স্কিনটাকে এবারে ময়শ্চারাইজ করে নেবে। হাতেও সবসময় ময়শ্চারাইজার লাগাবে, তাহলে কিন্তু হাতে রিঙ্কেল পড়ে না। তো স্কিনটা দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা গ্লোয়িং আর পরিষ্কার লাগছে। এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলে নতুন এসে থাকলে, আর বেশি করে লাইক আর শেয়ার করো। এরকম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও আমি রেগুলার আনি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। কতটা গ্লো এসছে তুমি দেখে নাও, তোমারও কিন্তু স্কিনে এরকমই গ্লো আসবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।